আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় মাতা পিতার হক। আলোচনায় অংশগ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মনজুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানি মাতা এবং পিতা খুবই সম্মানিত ব্যক্তিত্ব। এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, তারা আমাদের কল্যাণ কামনা করেছেন। আমাদের পেছনে আমাদের বেড়ে ওঠায় তাদের অবদান অনেক। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজ বাস্তবতা কেমন? আমাদের মাতা পিতারা কি তাদের হক পাচ্ছেন? যে সন্তানের জন্য তারা ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর সন্তান লালনে যে পরিশ্রম করেছেন, যে ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, তার মূল্যায়ন আমরা কেমন করছি? বর্তমান সময়ে সামাজিক পরিবেশে যখন আমরা মেলামেশা করি, তখন একটি হাহাকার বাণী যেন আমরা শুনতে পাই। মাতা পিতারা আক্ষেপ করছেন, এ কেমন সন্তান, কথা শোনে না, বোঝাতে গেলে অবজ্ঞা করে। এমন পরিবেশ, এমন বাস্তবতার মুখোমুখি আমরা কেন হচ্ছি? আসুন এ বিষয়ে আজকের বিজ্ঞ আলোচকবৃন্দের সাথে আমরা কথা বলি। শুরুতেই অধ্যাপক মুজাহিদুল ইসলাম, আপনার কাছে এই যে আমি একটা ভূমিকা দিলাম, এই প্রেক্ষাপটে আপনি কি বলবেন? ধন্যবাদ। এটা খুব কঠিন বাস্তবতা, যা আমরা কেউ কামনা করি না, কিন্তু মনে হচ্ছে এটা একটা নিষ্ঠুর নিয়তি। কিন্তু আমি মনে করি যে এই অবস্থাটা একদিনে হয়নি। আমরা অনেক কাঠখড় পুড়িয়ে এই পরিবেশ তৈরি করেছি। সামগ্রিকভাবে যদি লক্ষ্য করা যায়, তাহলে আমরা দেখব যে সমাজের সর্বত্র এই না মানার একটা কালচার, কিছুই মানতে চায় না, কোনো কিছুতেই যেন আগ্রহ নেই, এরকম একটা অবস্থা আমরা দেখতে পাই। কিন্তু এমন তো ছিল না, অনেক কিছুই আমরা মানি, বা একসময় আমরা মানতাম, এখনও অনেক কিছু আমরা মানি। কিন্তু এই যে না মানার কালচার, এখান থেকে আমার মনে হয় কিছুটা প্রভাবিত হয়েছে ইভেন পিতামাতার ক্ষেত্রেও। সমাজে, যে কোনো সভ্য সমাজে অনেক নর্মস থাকে, অনেক মূল্যবোধ থাকে, কিন্তু ওই যে মূল্যবোধকে অবজ্ঞা করা, নর্মসকে ভেঙে ফেলার যে একটা নিষ্ঠুর প্রয়াস, আমরা বোধহয় তারই একটা শিকার হতে চলেছি। অনেক কথাই বন্ধুর সঙ্গে আলাপ করা যায়, বাবা মার সঙ্গে আলাপ করা যায় না, বা আমরা করি না। কিন্তু ইদানিং লক্ষ্য করা যায়, এমনকি অনেক সময় গণমাধ্যমেও দেখি যে এমন অনেক বিষয়ে বাবা মার সঙ্গে তারা শেয়ার করতে বলেন, এবং এটাই নাকি সচেতন অথবা উদার বা মুক্ত মনের পরিচয়। কিন্তু ব্যাপারটা এরকম যে কোন কথা মায়ের সঙ্গে বলতে হবে, কোন কথা বোনের সঙ্গে বলতে হবে, কোন কথা ভাইয়ের সঙ্গে, কোন কথা বন্ধুর সঙ্গে, আর কোন কথা বাবার সঙ্গে, এই যে একটা মান্যগণ্য সীমারেখা, এই যে সীমা, এই সীমাটা তো খুব ভালো ছিল, কিন্তু কেন যেন এই বেড়াটাকে ভেঙে ফেলার জন্যে একটা নিষ্ঠুর প্রয়াস আমরা লক্ষ্য করি, এবং এতে ভালো ফল কিছু হয়নি। অর্থাৎ ওই যে বাঁধটা ভেঙে গেছে, এবং এই কারণেই আমরা মনে করি যে এই যে আমরা যে দুঃখজনক অবস্থাটা দেখছি, এই অবস্থাটা দিনে দিনে ক্রমান্বয়ে সৃষ্টি হয়েছে। আমরা যদি সিনেমাগুলো দেখি, তাহলে সেখানে দেখা যায় কি, প্রায় তো প্রেম নিয়ে সিনেমা হয় সাধারণত, এটাই নিয়ম। কিন্তু কেন যেন মনে হয় যে মেয়ের একটা প্রেম হবে এবং সেখানে বাবা বাধা দেবে, আর বাবার এই বাধাটা অমান্য করাটাই হলো বিদ্রোহ, তার প্রথম বিদ্রোহ। এমন কোনো সিনেমা আপনি পাবেন না যেখানে এমন কোনো কিছু দেখায় যে বাবা মা কোনো প্রস্তাব নিয়ে আসছে, মেয়ে সেখানে সায় দিচ্ছে। এটাতে বাবা মার সাথে সন্তান একটা দাম্ভিক অবস্থা, দান্দিক অবস্থা তৈরি করা হয়। সমাজ থেকে আসলে তাই, কিন্তু সুরসুরি দিয়ে মনে হচ্ছে সমাজ মানেই হলো বাবা এবং মেয়ের বিরোধ। এটা তো হওয়ার কথা না।
আমাদের সমাজ তা বলে না, আমাদের শতাব্দীকালের ঐতিহ্য, হাজার বছরের ঐতিহ্য এ কথা বলে না। কিন্তু মনে হচ্ছে না আমাদের সমস্ত লিটারেচারে অথবা আমাদের এই মিডিয়াতে এই জিনিসগুলোই তুলে ধরা হচ্ছে। ফলে মানে মানুষের মধ্যে অমান্য করার একটা অনুভূতি তো বা আছেই, এটাকে সুরসুরি দিয়ে বাবা সন্তানকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর তো কোনো যুক্তি নেই। আমরা সেই কাজটাই করছি এবং এটাই মুক্তমনের পরিচয় মনে করছি। ফলে মানে মান্য করার যে একটা কালচার, এই কালচারটা ভেঙে যাচ্ছে। শুধু বাবা মার ক্ষেত্রে না, শিক্ষক ছাত্র অথবা অফিসার, সমাজের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কাঠামো, সব ক্ষেত্রে আপনি দেখবেন যে অমান্য করার মধ্যেই যেন সমস্ত আনন্দ, অথবা এখানেই যেন সব স্বাধীনতা। আপনার কথার সূত্র ধরে আমরা একটা প্রসঙ্গে যেতে চাইব। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, অধ্যাপক মুজাহিদুল ইসলাম যে বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন সেটা এরকম যে আমরা তো জানি যে সমাজে মাতা পিতার একটা যে অবস্থান সেটা খুবই মর্যাদার, এবং তারা সন্তানের পেছনে অনেক ত্যাগ, পরিশ্রম, অর্থ ব্যয় আছে, এবং যেটা স্বাভাবিক হলো সন্তান মাতা পিতার কথা শুনবেন, আর মাতা পিতা সন্তানকে পথ প্রদর্শন করবেন। কিন্তু যেটা মুজাহিদুল ইসলাম সাহেব বললেন যে এখন সেটা তেমন লক্ষ্য করা যাচ্ছে না। মনে হয় যে মাতা পিতার কথা না শোনা বা বিদ্রোহ করা, এটা যেন একটা প্রগতির বা মুক্তমনার ব্যাপার। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহারিক দিক থেকে মাতা পিতারও ত্রুটি আছে, যেটা উল্লেখ করলেন। অনেক সময় যে সীমারেখাটা ছিল, যে সীমারেখাটা লঙ্ঘিত হয়েছে বা ভঙ্গ হয়েছে। তো এক্ষেত্রে আপনার মূল্যায়নটা কেমন? ধন্যবাদ আপনাকে, একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আজকে আমরা যে সমাজে বাস করছি, এই সমাজের অধিকাংশ বাবা মা তার সন্তানের আচরণে খুশি নন, কিন্তু অল্প হলেও কিছু সংখ্যক বাবা মা যারা উদাসীন তারা কিন্তু খুশি। আমি এমন দেখেছি যে উচ্ছৃঙ্খল সন্তানের কথা বাবা এবং মা খুব গর্বভরে বলতেছেন। এরম বাবা মার সাক্ষাৎ আমার ঘটার দুর্ভাগ্য হয়েছে। তবে অধিকাংশ বাবা মা খুশি না। এই খুশি না হওয়ার পিছনে কারণ যেগুলো আমি মনে করি, প্রথম হচ্ছে চিন্তা বা দর্শনগত মানে ঠিক আমরা করতে পারিনি, অর্থাৎ আমার বিশ্বাস এবং আমার কর্ম প্রত্যাশার সাথে বৈপরীত্য। আমি বিশ্বাস করি যে আদর্শে, অথচ আমার বিনোদন, আমার আলোচনা, আমার সংস্কৃতি, আমার প্রাত্যহিক জীবন এর সম্পূর্ণ বিপরীত। আমার পারিবারিক আয়োজনে, সামাজিক আয়োজনে, শৈক্ষিক আয়োজনে আকাঙ্ক্ষার সাথে মিলছে না, আয়োজন মিলছে না। এক, দুই নাম্বার হচ্ছে হক বা অধিকারের প্রশ্ন আগে বুঝাতে হবে। আমরা সব কাজের এই 2 দিনের জন্য বেড়াতে যাব, একটা প্রস্তুতি আমরা নিজে চেষ্টা করি, বাজার করতে যাব একটা লিস্ট করে নিই, কিন্তু আমি পিতামাতা হব, সন্তানের বাবা মা হব, এর জন্য কিন্তু বাবা মা হিসাবে আমার কি দায়িত্ব কর্তব্য থাকবে, এর জন্য আমার কোনো প্রস্তুতি থাকে না। আরেকটি জিনিস হচ্ছে যে আপনি যে কথাটা একটু আগে আমাদের প্রফেসর মুজাহিদুল ইসলাম সাহেব বলেছেন, সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা তো ভালোই ছিলাম নৈতিকতায়, মূল্যবোধের ক্ষেত্রে, সেটা হারিয়ে গেল কি করে? তো বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ ইসলামী বিশ্বাসী মানুষ, ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতায় অভ্যস্ত ছিল। আজকে সেখান থেকে আমরা সামান্য সরেছি, কিন্তু এটা খুব মারাত্মক ফলাফল। সরাটা হচ্ছে যে আগে আমরা ইসলাম অল্প জানতাম, কিন্তু সেটা মানার প্রবৃত্তি নিয়ে। আর এখন আমরা ইসলাম অল্পই জানি, কিন্তু সেটা জানার জন্য, মানার জন্য না। অর্থাৎ ইসলামকে যা ইনফরমেটিভ হিসেবে আমরা নিয়েছি, বাট এম্পেরিক্যাল বা প্র্যাকটিসিং মুসলিম হতে ইসলামের বিধিনিষেধগুলো যে জীবনে বাস্তবায়ন করতে হবে, এই হিসেবে আমরা কিন্তু ইসলাম জানছিও না, বলছিও না। আর সবচেয়ে বড় কথা যে শুরু থেকে সন্তানকে আমরা কলিজার টুকরো বলছি, ঠিক আছে, কিন্তু আমার কলিজার মধ্যে সন্তানের যে প্রত্যাশা আছে, এই প্রত্যাশার আলোকে তাকে বাস্তবভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি না। ফলে এর অনিবার্য পরিণতি আমাদের চিন্তা এবং বিশ্বাসের সাথে কর্মের বৈপরীত্যে আজকে আমাদের প্রত্যাশার ক্ষেত্রে এমন হতাশ করে তুলেছে। আকাঙ্ক্ষা তো স্থির আছে, আমরা সন্তান এটা চাই। জি জি, এই চাওয়াটাকে পাওয়ায় পরিণত করতে গেলে সন্তানকে যেভাবে পরিগঠিত করতে হবে, এফোর্ট দিতে হবে, যে প্রচেষ্টা চালাতে হবে, সেক্ষেত্রে বোধহয় আমাদের ত্রুটি রয়ে গেছে। আমি বলবো ত্রুটি নয়, আমরা বলবো এক্ষেত্রে আমরা প্রায় নিজেদেরকে উদাসীন এবং প্রচেষ্টাহীন, আমি বলবো অনেকটা গাফেল আমরা। আমাদের আজকের বিষয় মাতা পিতার হক। বিরতির আগে আমরা ডক্টর মীর মঞ্জুর মাহমুদ থেকে কথা শুনছিলাম। তিনি বলছিলেন যে সন্তানকে আমরা যেভাবে পেতে চাই, আমাদের যে আকাঙ্ক্ষা সেটা তো স্থির, কিন্তু আকাঙ্ক্ষার অনুকূলে
আমাদের যে আয়োজন বা আমাদের যে কাজ সেটা সেরকম হচ্ছে না। প্রসঙ্গত একটি বিষয় আপনার কাছে পেশ করতে চাই। এই ত্রুটি তো আছে, এরপরেও যদি আমরা সন্তানদের আমাদের সাংস্কৃতিক পরিবেশে, পারিবারিক পরিবেশে বা শিক্ষা দীক্ষায় মাতা পিতা তার মর্যাদা কেমন এ বিষয়ে যদি আমরা আলোকপাত করতে পারতাম, এবং সন্তান যারা আজকে দ্রোহ করছে বা মান্য করছে না, অনেকটা পিতামাতার প্রতি অবজ্ঞা প্রদর্শন করছেন, এই সন্তানদের পেছনে পিতামাতার যে অবদান সেই চিত্রটিকে আমরা যদি তুলে ধরি তাহলে কি কিছু পরিবর্তন আসতে পারে? অবশ্যই পারে। সব মানুষের মধ্যেই ভালোবাসা আছে। যে মানুষ একজনকে খুন করে সে কিন্তু আরেকজনকে ভালোবাসে। তাই স্ত্রীকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে। যে ডাকাতি করে সে ডাকাতির অর্থ নিয়ে তার সন্তানের মুখে রুটি তুলে দেয়। কাজেই সব মানুষের মধ্যে ভালোবাসা আছে। তাহলে যে সন্তান, কোনো সন্তান যদি তার পিতামাতাকে অবজ্ঞা করে অথবা যথেষ্ট সম্মান না করে, তাহলে নিশ্চয়ই তার কারণ আছে। আমরা যারা পিতামাতা, পিতামাতার কাছে সন্তান কিন্তু একটি অসাধারণ জীবন বৈশিষ্ট্য আশা করে, যেটা মঞ্জুর মোর্শেদ বলছিলেন যে পিতামাতা হওয়ার জন্য আমরা কতটা প্রস্তুতি নেই। এটা তো শুধু একটা বায়োলজিক্যাল ব্যাপার না। পিতামাতা সন্তান কতটুকু সময় দেন, সন্তানের মনস্তাত্ত্বিক যে বিকাশ, তার যে দৈহিক বিকাশের পাশাপাশি তার যে আত্মিক বিকাশ, মননের বিকাশ, এক্ষেত্রে পিতা মাতা কতটুকু সময় দিতে পারছেন? প্রথমত সহজ উত্তরটা হলো যে আমরা যথেষ্ট সময় দিচ্ছি না। আমরা বৈষয়িক কাজে বেশি ব্যস্ত। আমার মনে আছে, আমার নিজের কথাই বলি, আমার মেয়ে যে এখন পিএইচডি করেছে কানাডাতে, সে ক্লাস 2তে যখন তাকে রচনা লিখতে দিল শিক্ষক, তোমার প্রিয় ব্যক্তিত্ব, ওই ক্লাস 2তে পড়া আমার মেয়ে লিখেছে আমার বাবা। এবং আমার এখনও খুব হৃদয়স্পর্শী সেই লেখাটা, যে সে 2 পৃষ্ঠার মধ্যে আমাকে যেভাবে তুলে ধরেছে, আমি অবাক হয়েছি যে ক্লাস 2-এর একটা মেয়ে এরকমভাবে তুলে ধরতে পারে। কিন্তু আমরা কি এইরকম করে আমার সন্তানের কাছে প্রিয় হতে পারছি? সময় দিতে পারছি না, তাকে লক্ষ্য করতে পারছি না, তার যে মুহূর্তে বা সময়ের যে আকাঙ্ক্ষাগুলো সেটা পূরণ করতে পারছি না। সাধারণ যে জীবন, বলগাহীন যে জীবন অথবা মাত্রা ছাড়া যে জীবন, এই জীবন যদি আমি সন্তানের সামনে পেশ করি, তাহলে এই সন্তানের তো আমার প্রতি ভালোবাসা, ভক্তি তৈরি হওয়ার কথা না। কিন্তু আমরা কথায়, চলনে, বলনে আমরা কি সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারছি যে জন্য আমার সন্তান নিজের থেকেই আমার প্রতি তার ভালোবাসা, তার ভক্তি, তার শ্রদ্ধা অটোমেটিক চলে আসবে? এরকম অবস্থা আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তৈরি করতে পারছি না। আমাদের মধ্যে ক্ষমা নেই, উদারতা নেই, প্রত্যেকে অধিকার চায় কিন্তু কেউ তার কর্তব্যের কথা মনে করে না। প্রত্যেকে তার রাইট চায় কিন্তু তার রেসপন্সিবিলিটি সে ভুলে যায়। এর পেছনে কি আমাদের ভোগবাদী জীবনের যে চেতনা এখন বিকশিত হচ্ছে সেটা একটি কারণ? অবশ্যই ভোগবাদী চেতনার বিকাশের জন্য এটা হচ্ছে। কারণ আমাদের যে ঝগড়াগুলা, আমাদের যে গ্রহণ করার যে অভাব অন্যকে, এর মূল কারণ তো এই বৈষয়িকতা। সেটা অনেক পাওয়া প্রয়োজন না, এটা হলো অভাব। আমাদের প্রয়োজন মেটাবার ক্ষমতা প্রায় সংসারে আছে, কিন্তু সমস্যাটা কোথায়? এমন খুব কমই হয় যে চাল কিনতে পারে না বলে ঝগড়াটা হচ্ছে কেন? গাড়ির মডেল কেন চেঞ্জ হচ্ছে না, অথবা কেন রিকন্ডিশন থেকে একটা ব্র্যান্ড নিউ গাড়ি আসছে না। এই হচ্ছে আমাদের ঝগড়ার বিষয়বস্তু। তাহলে এই বিষয়বস্তু যদি আমরা তৈরি করি, তাহলে এই ঝগড়া তো কখনো শেষ হবে না। কারণ একটা পাইলে আর 2টা তখন আকাঙ্ক্ষা তৈরি হবে। আর যদি আমরা অল্পে তুষ্ট থাকতাম, তাহলে এই অনাহত ঝগড়াগুলো কিন্তু হতো না। আর সবচেয়ে বড় কথা হলো টলারেন্স, ক্ষমা অথবা উদারতা, অন্যের মতকে গ্রহণ করা। এই জিনিসগুলো আমরা করতে পারছি না। ফলে পরিবারগুলো মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। এখানে পরস্পর পরের প্রতি যে সহমর্মিতা, সহানুভূতি, ভালোবাসা, যে যার জন্য আল্লাহ তাআলা এই মানব সন্তানকে এভাবে তৈরি করেছেন। ফেরেশতারা যখন আল্লাহকে বলেছিল যে তুমি মানুষ তৈরি করবে, মানুষ তো মারামারি কাটাকাটি করবে, আর তোমার তসবিহ করার জন্য তো আমরাই আছি, আল্লাহ বলেছিলেন আমি জানি এমন কিছু যা তোমরা জানো না। সেই জানাটা কি? সেই জানাটা হলো একটা অত্যন্ত সরু পথে মানব দেহের এই সন্তানকে আল্লাহ পৃথিবীতে নিয়ে আসেন। এবং এই প্রক্রিয়াটা যদি কেউ চিন্তা করে, তাহলে নারীর বন্ধন
মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন, এই নারীর বন্ধন তো সবার সঙ্গে মায়ের আছে। যে ডাকাতি করে তারও তো কোনো মায়ের নারীর বন্ধন ছিল। কিন্তু আমরা কি করছি, আমরা করছি যে এই ডাকাতকে আমরা তৈরি করছি। এই ডাকাত তো মায়ের স্নেহ পায়নি, এই ডাকাত তো বাবার আদর পায়নি, সমাজের আদরও পায়নি, আদর স্নেহ কি জিনিস সে বুঝতে পারেনি, আর আমরাও বোঝার মতো সমাজ তৈরি করতে পারিনি। ফলে সবার মধ্যে একটা দারুণ অসহিষ্ণুতা, বিতৃষ্ণা, সমাজকে দেখলে তাতে গা ঘিন ঘিন করে, মনে হয় এই সমাজটা কেন এরকম কেন। কোরআনে যেমন বলা হয়েছে চমৎকার করে, আল্লাহ বলছেন মায়ের কথা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যে তার মা একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস কষ্ট করে করে, তিল তিল কষ্ট করে করে তাকে গর্ভে ধারণ করেছে। কি অসাধারণ ভাষায় কোরআন প্রকাশ করেছে। এই ভাষাটা সন্তানের জানা দরকার ছিল, যে তার মা কি কষ্ট করে তাকে লালন করেছে, কি কষ্ট করে গর্ভে ধারণ করেছে। বাবারা যদি মায়েদের প্রতি সন্তানকে আগ্রহী করে তোলে, আর মায়েরা যদি বাবাদের প্রতি সন্তানকে আগ্রহী করে তোলে, তারা দুজনেই সম্মান পাবেন। আর যদি উভয় অভিযুক্ত করে সন্তানের কাছে নালিশ পেশ করেন, তাহলে কেউ সম্মান পাবে। অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব, আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে। আমরা তো মাতা পিতা হক নিয়ে কথা বলছি, বিষয়টি কি শুধু আমাদের গৃহে আবদ্ধ? মাতা পিতা যদি সন্তানকে সঠিক মূল্যবোধ, জীবন দর্শনে লালন করতে পারেন, পালন করতে পারেন, এবং তার প্রেক্ষিতে যদি সন্তানরাও পিতামাতাকে যোগ্য সম্মান দেন, তাদের যথাস্থানে বসিয়ে সন্তানরা নিজের দায়িত্ব পালন করেন, তাহলে এর প্রভাবটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সমাজে কেমন হতে পারে? অবশ্যই এর প্রভাব হবে অকল্পনীয় আমাদের কাছে, এবং সেটা হবে আমাদের পরম আকাঙ্ক্ষিত প্রভাব আমরা দেখতে পারবো। আজকে বাবা মা হচ্ছে সমাজের সবচেয়ে অসহায় জনগোষ্ঠী। তারা সন্তানকে দিতে বাধ্য, কিন্তু তাদেরকে কোনো কিছু বলার মতো অধিকার রাখেন এরকম বাবা মার সংখ্যা দিনে দিনেই আশঙ্কাজনকভাবে কমছে। তারা চাহিদা পূরণ করতে বাধ্য এক জনগোষ্ঠী, আর সন্তানরা হচ্ছে চরম স্বাধীনতা প্রাপ্ত একটা শ্রেণী যারা বড় হচ্ছে। এটা দুর্ভাগ্য এবং আশঙ্কাজনক। এর জন্য পরিবার এবং প্রতিষ্ঠান দুই জায়গাতেই মূল্যবোধ সৃষ্টির জন্য প্রচেষ্টা করতে হবে। বিশ্বাসের সাথে, যিনি আমাদের সৃষ্টি করেছেন, স্রষ্টার বিধান, তার কথা মেনে আমাদের চলতে হবে। বিশ্বাসের সাথে অবশ্যই আমাদের চিন্তা এবং কর্মের সাযুজ্য সৃষ্টি করতে হবে। যখন আমরা আমাদের বিশ্বাসের সাথে চিন্তা কর্মের মিল ঘটাতে পারবো, যতটা পারবো ততটা আমাদের সন্তানকে কাঙ্ক্ষিত রূপে দেখতে পারবো, এবং তার প্রতিফল সমাজ ও পরিবারে। সন্তানকে দেখলে আমরা হাসতে পারবো অবশ্যই, এবং সন্তানও পিতামাতাকে সম্মান প্রদর্শন করতে পারবে। অবশ্যই অবশ্যই। এ বিষয়ে আপনার আরো অনেক কথা ছিল, কিন্তু সময় একেবারে শেষ হয়ে গেল, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মীর মনজুর মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক মুজাহিদুল ইসলাম, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল মাতা পিতার হক। আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু মৌলিক কথা জেনেছি, যে আমাদের আকাঙ্ক্ষার সাথে আমাদের কর্তব্যের অন্যয় বা মিল থাকতে হবে। সন্তানকে আমরা কিভাবে কোন জায়গায় পেতে চাই সেটা স্থির আছে, কিন্তু তার অনুকূলে আমরা কাজ কতটা করছি। সন্তান লালনে পালনে যদি আমরা স্রষ্টার যে বিধান, অর্থাৎ স্রষ্টা জীবনের বিভিন্ন মোড়ে, বিভিন্ন বয়সে, বিভিন্ন পরিসরে যে কর্তব্যগুলি নির্ধারণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজ বা পদ্ধতি শিখিয়েছেন, সেখানে না গেলে আমাদের জীবনের যে গাড়ি সেটা ঠিকভাবে চলবে না। এ কথাই আজকের বিজ্ঞ আলোচকবৃন্দ বলেছেন। আমরা চাইব সন্তান শৃঙ্খলার মধ্যে বিকশিত হবে, মূল্যবোধে বিকশিত হবে, এবং পিতামাতা যে সম্মান পাওয়ার, যে মর্যাদা পাওয়ার, সেটাও তারা প্রদর্শন করবে। তাহলে আমাদের ঘর সুন্দর হবে, ঘর সুন্দর হলে সমাজ হাসবে, রাষ্ট্র সমৃদ্ধ হবে। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।